আজকের এই প্রস্তুতি সভার সভাপতি ইয়াসিনদা, উপস্থিত আছেন আমাদের খানাকুল এক মহিলা সভানেত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলপনা সিং, উপস্থিত আছেন আমার কাছের ভাই খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ, আছেন খানাকুল 2 পঞ্চায়েত এবং খানাকুল 1 ব্লকের যুব লিডার ভাই শান্ত, উপস্থিত আছেন এই অঞ্চলের উপপ্রধান ভাই সাবির সহ আমার এই পোল অঞ্চলের যারা পিলার, পোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসটা যাদের জন্য উজ্জীবিত, যাদের জন্য পোল অঞ্চল তৃণমূল কংগ্রেস সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা সমর্থককে আমি নতমস্তকে প্রণাম জানাই। কারণ এই কর্মীরা যদি না থাকতো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কেউ বয়ে নিয়ে যেত না। তাই তৃণমূল কংগ্রেসের যারা ঝান্ডাটা বয়ে তারাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। যারা চেয়ারে বসে রয়েছে তারা তাদের জন্যই চেয়ারে বসে রয়েছে, যারা এই ঝান্ডাটাকে কাঁধে করে বয়ে নিয়ে যায় তাদের জন্যই কিন্তু আজকে আমরা অনেকেই চেয়ারে বসে রয়েছি। তাই তাদের প্রতি সম্মান জানানো এবং সেদিন 21শে জুলাই যারা আমাদেরকে দলকে প্রতিষ্ঠিত করার জন্য তৎকালীন যুব কংগ্রেসের সৈনিক হিসাবে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য সিপিএম এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যারা প্রাণ দিয়েছিল তারা কিন্তু কেউ নেতা ছিল না, তারা ছিল এই সকল ঝান্ডাধারী মানুষ। তারাই কিন্তু কাঁধে করে ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজপথে রাইটাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাই আমি বলবো যে প্রতিটা কর্মী কিন্তু তাদের মন প্রাণ দিয়ে যারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছে, তৎকালীন যিনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, আজকের আমাদের পশ্চিমবাংলার মা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরবর্তী ক্ষেত্রে জন্ম দিয়ে সেই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখনকার যারা আত্মবলিদান দিয়েছিল তাদেরকে তিনি ভুলে যাননি। তাই আমি আমার কর্মীদের কাছে অনুরোধ করব যে আমাদের এই পোল অঞ্চল অনেক শক্তভাবে দাঁড় করাতে গিয়ে হয়তো আমাদের মধ্যে থেকে অনেকে চলে গেছে, তাদের প্রতি আমরা সম্মান জানাবো। কারণ আমরা যদি আমাদের কর্মীদেরকে সম্মান না দিতে পারি, আমরা যদি আমার বাড়ির মাকে সম্মান না দিতে পারি, আমরা যদি আমাদের ভোটারদেরকে সম্মান না দিতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও নিজেদেরকে ভুল সূত্রে মানুষ হিসাবে দেখতে পাবো না। হয়তো অনেকে চেয়ার পেয়ে গেছে, চেয়ার পেয়ে যাওয়ার পর মনে করছে আমি পোল অঞ্চলের ভগবান। না, পোল অঞ্চলের ভগবান তারাই যারা পোল অঞ্চলের মানুষ ভোট দেয়, তারাই পোল অঞ্চলের ভগবান। কারণ আমরা তো একজন, পোল অঞ্চলের 15টা বুথে যারা ভোটটা দেয় তারাই কিন্তু পোল অঞ্চলের ভগবান। আর তাদেরকে যারা সঙ্গে নিয়ে চলে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তাদের কাছে নতমস্তকে প্রণাম জানাবো। কখনো প্রণাম জানাবো না কোনো চেয়ারকে, চেয়ার প্রণাম করব জনগণকে, প্রণাম করব ভোটারকে, প্রণাম করব যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে কাঁধে করে নিয়ে এগিয়ে যায়। কখনো কোনো চেয়ারকে প্রণাম করা আমার মনে হয় না সত্য। তাই আপনাদেরকে 21শে জুলাই নিয়ে আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। আমি বলবো যে আমাদের যে সংখ্যক পোল অঞ্চল থেকে মানুষ নথিভুক্ত হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার মতো পরিস্থিতি থাকবে, সেই সংখ্যক বাস হয়তো আমরা এই অঞ্চলকে দিতে পারবো না। তাই আমি বলবো যারা একদম যেতে চান, যারা যেমন নথিভুক্ত করে অবশ্যই যাবেন। আর যারা যেতে পারবেন না, অনেক ব্যবসাদার আছেন এবং অনেক ব্যস্ত মানুষ আছেন, অনেক মানুষ অসুস্থ আছেন, যারা মন থেকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা কিন্তু 21শে জুলাই বেলা 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন কলকাতা রাজপথে, সেদিন আপনারা বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনবেন এবং সেই পথেই পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়। কারণ 21শে জুলাই থেকে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, সেটাই আমাদের পথ, সেটাই আমাদের দিশা, সেটাই আমাদেরকে চলতে হবে এবং সেটাকে মেনে নিয়ে আমাদেরকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে। আমি এটুকু আবেদন রাখবো যে দল যে নির্দেশ দেবে, দলনেত্রী যে নির্দেশ দেবেন,
দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশকে পাথেয় করে পৌরাঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে পৌরাঞ্চলের যে উন্নয়ন আমরা বাকি রেখেছি, এখনো যে যে কাজ আমাদের অসমাপ্ত রয়েছে, সেই কাজের জন্য আমাদেরকে ঝাঁপাতে হবে। প্রয়োজনে যদি মনে হয় যে আরো পাশের অঞ্চলে সহযোগিতা লাগবে, নিশ্চিতভাবে আমরা সেই অঞ্চলের সঙ্গে কথা বলবো। কথা বলে আমরা উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে, যেমন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে, একটা দল আছে যারা আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়ে দেশের উন্নয়নকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে আমার কাছে যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেয়নি যে কেউ অন্য দলকে ভোট দিয়েছে বলে তার সার্টিফিকেট বন্ধ করে দেওয়া হোক। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, যদি কেউ আমাদের বিরোধী দল করে, বিরোধী গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। গণতন্ত্রে যদি বিরোধিতা না থাকে তাহলে গণতন্ত্র বলে কিছু থাকে না। তাই বিরোধী থাকবেই, সেই বিরোধিতার মধ্যেই আমাদেরকে আমাদের উন্নয়নকে করে নিয়ে, আমাদেরকে মানুষকে ভালোবেসে, আমাদেরকে মানুষকে সম্মান জানিয়ে, আমাদেরকে মানুষকে প্রণাম করে, মানুষের কাছে আমাদের যদি কিছু ভুল থাকে আমরা সেই ভুল ক্ষমা চেয়ে নিয়ে আমাদেরকে মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। আমাদের উপপ্রধান বলেছেন যে আমরা সারা ব্লক জুড়ে একটা নতুন কর্মসূচি দেব, সেটা হচ্ছে 22 তারিখ থেকে আমরা বাড়িতে বাড়িতে যাব। যেসব মায়েদের এখনো লক্ষ্মীর ভান্ডার হয়নি, বোনেদের লক্ষ্মীর ভান্ডার হয়নি, 25 বছর বয়স হয়তো এই মাত্র পূরণ হয়েছে, অনেকের বার্ধক্য ভাতার বয়স হয়ে গেছে অথচ বার্ধক্য ভাতা হয়নি, অনেকের বিধবা ভাতার বয়স হয়েছে অথচ বিধবা ভাতা হয়নি। সে কাজগুলো আমাদেরকে, কর্মীদেরকে যারা বুথে বুথে বাড়িতে বাড়িতে ঘুরে তাদেরকে দিয়ে আমাদেরকে সেই কাজ করতে হবে। মানুষের যদি আমরা কাজ করি। আজকে আপনাদের পোল হাটতলায় বিশেষ কর্মসূচি ছিল। দেখুন, আজকে আমাদের পোল এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী যে 21শে জুলাই শহীদ দিবস, সেই শহীদ দিবস উপলক্ষে আমরা একটা প্রস্তুতি সভার আয়োজন করেছিলাম। প্রস্তুতি সভাতে আমরা এলাকার মানুষকে বার্তা দিলাম যে ওই শহীদ দিবসে এলাকার মানুষকে যেতে হবে ধর্মতলা। তার সাথে সাথে আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে পথ চলার যে দিশা দেখাবেন, সেইটা আমাদেরকে শিখতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনে আমাদের দল কীভাবে চলবে না চলবে, তারই উদ্দেশ্যে আজকে প্রস্তুতি সভা হিসেবে আমাদের আজকে আটতলায় কর্মসূচি। এই সভাতে কে কে উপস্থিত ছিলেন? আজকে সবাই উপস্থিত ছিল আমাদের খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের বা ব্লকের নেতৃত্বরা ছিল। তার মধ্যে আমাদের খানাকুল এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনপ্রিয় নেতা নইমুল হক রাঙা, যাকে বলে আমরা চিনি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী আলপনা সিং। উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী অঞ্চলের খানাকুল একের প্রধান সম্মানীয় বাদশাহ শাহ। উপস্থিত ছিলেন আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব বন্ধুপতি আমাদের আজিজুল ইসলাম শান্ত। আরও অনেকে ছিলেন। আমাদের পোল অঞ্চলের উপপ্রধান ছিলেন আমাদের শেখ সাবির আলী। আমাদের যুব, মাদার, মহিলা, সংখ্যালঘু, ছাত্র সবাইকে নিয়ে আমরা একসঙ্গে দলটা করি। সবাইকে নিয়ে আমরা দলটা করেছি। আমাদের সংখ্যালঘু সভাপতি শেখ বেলাল ছিল, আমাদের সহসভাপতি অঞ্চলে ছিল সীমন্ত করেন। আজকের বহু লোক এসেছিল, প্রায় 300-400 লোকের আমাদের একটা কর্মসূচি আজকে ছিল।